দর্শক শ্রোতা, আব্দুল্লাহপুরে আছি। ভিডিওটা আপনারা দ্রুত শেয়ার করেন। ওই যে দেখেন একটি ট্রাক পড়ে আছে। এই ট্রাকটি দেখতে হাজার হাজার মানুষ সেই সকাল থেকে ভিড় করছে। সকাল 6:30টায় পড়েছে একটি ট্রাক, এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। চমৎকার বাংলাদেশে বসবাস করি, স্মার্ট বাংলাদেশ। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন 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 একটু দেখেন, এখনো হাজার হাজার মানুষ একটি বাসের মধ্যে করে এভাবেই পার হচ্ছে। শত শত বাস দিনের মধ্যে পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। আর সবাই বলছে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ এই ব্রিজটা পার করো। আমার মনে হয় ফুলসুরাত যে ব্রিজ আছে, আমরা শুনেছি মৃত্যুর পর যে ফুলসুরাত ব্রিজ পার হইতে হবে, সেখানেও বান্দা এতবার আল্লাহু আকবার বলবে কিনা মনে মনে আমি সেটা জানি না। তবে এই ব্রিজ, বেলি ব্রিজ পার হতে মানুষ মনে ভয় নিয়ে পার হচ্ছে। আজকে যদি এটা ট্রাক না হয়ে, দর্শক, আজকে যদি এটা ট্রাক না হয়ে এটা যদি মানুষের গাড়ি হতো, এরকম বাস হতো, কতগুলা প্রাণ যেত। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যদি একটা ট্রাক পড়ে যায়, এখনো পর্যন্ত 10-12 ঘন্টা, 6:30 বাজে পড়ছে, এখনো যদি এটা উদ্ধার করা না হয়, আর এরকম একটা বাস পড়লে কতক্ষণ লাগতো দর্শক? কতগুলা মানুষের জীবন চলে যেত, শিশু থাকতো, বৃদ্ধ থাকতো, সবাই দুনিয়া থেকে চলে যেত। আজকে এখানে একেবারে হুলস্থুল পড়ে যেত। দেখেন কিভাবে কাঁপতেছে, দেখেন। ভিডিওটা শেয়ার করেন দর্শক। আমরা স্মার্ট বাংলাদেশে আছি, সোনার বাংলাদেশে আছি। এমনও হতে পারতো আজকে এইখান দিয়ে ডক্টর ইউনূস সাহেবও যেতে পারতো, বা কোনো আপা যদি বাংলাদেশে থাকতো, আপা যদি ইন্ডিয়াতে না থেকে বাংলাদেশেও থাকতো, আপাও যেতে পারতো, পড়ে যেতে পারতো। কোথায় আছেন? আজকে যদি একটা ভূমিকম্প হয় বাংলাদেশে, এক জায়গায় যদি 20টা বাড়ি ভেঙে যায়, দালান ভেঙে যায়, কে উদ্ধার করবে? উদ্ধার করছি করছি বলে গন্ধ ছড়ে যাবে, তারপরে কাউকে উদ্ধার করা হবে না। সামান্য একটি ট্রাক উঠাইতে পারতেছে না, 12 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, যদি এটাতে আপনি পড়তেন তাহলে পড়তে পারতেন না? জীবনও না উঠতে পারতাম, উঠতে পারতেন? চলে যেতেন কিনা দুনিয়া থেকে? এটা যদি একটা বাস হইতো, অনেক মানুষ মারা যেত না? মারা যাইতো কিনা ভাই? আমি কি মিথ্যা বলছি কোনো কথা? একটা ট্রাক মানুষ দেখার জন্য আমার মনে হচ্ছে যে চিড়িয়াখানার বান্দরও দেখতে মানুষ এত যায় না, এই অবস্থা। এটাকে উঠান, তাড়াতাড়ি উঠান, এটা বন্ধ করেন, এই ব্রিজটা বন্ধ করেন, মৃত্যু ফাঁদ বন্ধ করেন। সবাই ভালো থাকবেন। প্রয়োজনে এখানে বেড়া দিয়ে দেন, যাওয়ার দরকার নাই পারে। এটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ বানায় দেন, তাও করেন, মানুষকে বাঁচান। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আমি আমিন মামুন আপনাদের সাথে আছি। আমার কথা যদি আপনাদের কোনো খারাপ লাগে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্মার্ট খালি নামে দিলে হবে না, তারপরে ডিজিটাল শুধু বললেই হবে না, কাজে আসতে হবে। একটি ট্রাক হইতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগার কথা। একটা ট্রাক উঠানোর ক্ষমতা বাংলাদেশে নাই। একটি নদী বন্ধ হয়ে আছে, তুরাগ নদী। কোথায় আছি আমরা? কাকে বলবেন? একে বলবেন এই দায়িত্ব আমার না, তাকে বলবেন সেই দায়িত্ব আমার না। দায়িত্ব নিবে কে? যাই হোক দর্শক, বলার আর কিছুই নেই। সবাই ভালো থাকবেন, নিজের নিরাপত্তা নিজে গ্রহণ করবেন, এবং সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আব্দুল্লাহপুর এবং টঙ্গী ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আমি আমিন মামুন ভিডিওটা করছি। আবারও দেখিয়ে বিদায় নিচ্ছি। একটি ট্রাক পড়ে আছে সেই সকাল থেকে, কেউই এখনো হতাহত হয়নি, ড্রাইভার সাময়িক আহত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেয়ার করে দিন, কমেন্টস করেন একটু।